এক গ্রামে রাশেদ নামে এক ছেলে ছিল। সে সবসময় একটা প্রশ্ন নিয়ে ভাবতো। প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা তো আছেন, কিন্তু আমি তাকে কিভাবে কাছে পাবো? একদিন সে গ্রামের এক বৃদ্ধ আলেমের কাছে গিয়ে বলল, হুজুর, আমি আল্লাহ তাআলাকে কাছে পেতে চাই, আমি এখন কি করতে পারি? তখন সেই বৃদ্ধ আলেম হাসলেন আর বললেন, আগামীকাল ভোরে তুমি নদীর ধারে চলে এসো। পরদিন ভোরে রাশেদ নদীর ধারে গেল। আলেম সাহেব তাকে পানির মধ্যে নিয়ে গেলেন। হঠাৎ করে তিনি রাশেদের মাথা পানির নিচে চেপে ধরলেন। রাশেদ ছটফট করতে লাগলো, শ্বাস নিতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিলেন। রাশেদ হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আপনি এমন করলেন কেন? আলেম শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যখন পানির নিচে ছিলে তখন তোমার সবচাইতে বেশি কি দরকার ছিল? রাশেদ বলল, শ্বাস, শুধু একটা শ্বাস। আলেম বললেন, যেদিন আল্লাহ তাআলাকে পাওয়ার ইচ্ছা তোমার মধ্যে এই শ্বাসের মতো তীব্র হবে, সেদিনই তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। তারপর তিনি বুঝিয়ে বললেন, আল্লাহ তাআলাকে পাওয়া কোনো রহস্য না। তুমি যদি নামাজ পড়ো মন দিয়ে, কোরআন পড়ো বুঝে বুঝে, দোয়া করো চোখের পানি দিয়ে, আর যদি পাপ থেকে তুমি দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার খুবই কাছে থাকবেন। রাশেদ সেদিন থেকে বদলে গেল। সে বুঝে গেল আল্লাহ তাআলা দূরে নন, আমরাই তার থেকে দূরে সরে যাই। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলাকে কাছে পেতে হলে বড় কিছু লাগে না। সত্যিকারের মন, নিয়মিত ইবাদত আর আন্তরিক ভালোবাসাই যথেষ্ট।